বাট আমার কাছে মনে হয় সুর করাটা তাড়াতাড়ি করা ভালো, এটা আমার মনে হয়। কারণ কি, তখন আপনার আপনি যেই ফিলে শ্যুটটা করছেন ওই ফিলটা থাকে। আমার চেনা হোক অচেনা হোক, আমি সবার কাজ শুনি। আমাদের দেশটাই এমন, মাঝে মাঝে পিপল ক্যান ইউজ ইউ, অ্যান্ড ওইটা থেকে শিক্ষা নিয়ে ইউ হ্যাভ টু লার্ন। স্টাবারনেস ইজ গুড, বাট অতিরিক্ত স্টাবারনেস কিলস ইউর ট্যালেন্ট। আমি প্রচার বিমুখ না, তবে আমার লজ্জা লাগে। আপনি বিশ্বাস করেন, এখন হয়তো সবার প্রেশারে আমি আমার গানটা হয়তো 2-3বার একটু শেয়ার করি, কিন্তু আমার এর আগেও মাফ করে দেন যখন খুব হিট যাচ্ছে, গরম লাগে আমার দুপুরে একদম, মানে 1.5-2 লাখ রিলসই হয়েছে, আমি জানি আরো বেশি হয়ে গেছে। তো আমার কাছে লজ্জা লাগতো যে কেমন লাগে আমার নিজের গান আবার শেয়ার দিব, যা দেখার দেখবে। যে এখনো আমার এই চিন্তাটা কোথাও না কোথাও আছে, কিন্তু এখন আমি সবাই, মানে ডিরেক্টর বলেন বা আমার অ্যারেঞ্জমেন্ট আদি মিউজিক অ্যারেঞ্জার বলেন, সবাই আমাকে এত শান্টিং দিয়েছে যে এখন একটু এটা থেকে বের হতে হচ্ছে আর কি, একটু নিজের ব্যাপারে মানে শেয়ার করা বা কথা বলা একটু শিখছি আর কি। এটা আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তখন না আমি অনেক কনফিউজ হই যে আসলেই তো আমার সামনে কি আছে, আমি তো জানি না। আর একটা ব্যাপার কি, আমার কাজ না এত দ্রুত হয়, যেমন পরশুদিন আমি কাকে জানি বলছিলাম যে না 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 আমার কোনো কাজ নেই, এর পরের দিনে আমি আবার জাস্ট রেকর্ডিং এ চলে গেছি, গান রেডি। তো এখন আমি চেষ্টা করি কাজ তাড়াতাড়ি করতে। কেন? কারণ আমার এটা, অনেকে বলে যে যত সময় নিয়ে করা যায় তত ভালো। আমার কাছে পার্সোনালি মনে হয় অ্যারেঞ্জমেন্ট সময় নিয়ে করলে ভালো, কারণ এখানে অনেক কিছু অ্যাড করার আছে। মিক্স মাস্টারিং সময় নিয়ে করলে ভালো, বাট আমার কাছে মনে হয় সুর করাটা তাড়াতাড়ি করা ভালো, এটা আমার মনে হয়। কারণ কি, তখন আপনি যেই ফিলে শ্যুটটা করছেন ওই ফিলটা থাকে। অনেকদিন হয়ে গেলে আমার মনে হয় ফিলটা একটু ডিফারেন্ট হয়ে যায়, এটা আমার মতবাদ। সে কারণে আমি তাড়াতাড়ি শুরু করে বা তাড়াতাড়ি লিরিক্সটা লিখে ফেলতে পছন্দ করি। কাজের মধ্যে আছে বেশ, হয়তো 2-3টা কাজ আছে, তবে কোথায় আসবে কিভাবে আসবে জানি না। আমি যতটুকু বুঝি আমার দিক থেকে, আমাকে যদি কেউ একদম অনেস্ট অপিনিয়ন জিজ্ঞেস করে যে কেউ মিউজিক করছে, সে বড় হতে চায় বা সে মেইন স্ট্রিমে আসতে চায়, সোজা কথা মেইন স্ট্রিমে সে আসতে চায়, সে ভালো করতে চায়, আমি একটা ব্যালেন্সের কথা বলবো। যেটা কারণ কি, আমি অনেকের গান শুনি, আমার ছোট যারা আছে, আমার চেনা হোক অচেনা হোক, আমি সবার কাজ শুনি। যদি আমার মানে একদম শোনার অযোগ্য যখন না হয় আমি এটা শুনি। আমি বলবো যারা সিনিয়র তাদের ব্যাপারে তো আমার বলার কোনো রাইট নেই, সরি। তো যারা জুনিয়র আসতে চায় তাদের তাদের ব্যাপারে আমার একটাই কথা যে একটা ব্যালেন্স করা খুব দরকার। আই বিলিভ ইন ইয়োর সেলফ, যে তুমি জানো অবশ্যই তুমি ভালো মিউজিশিয়ান, তুমি ভালো করছো, তবে তোমার ইগো আর তোমার কনফিডেন্টটা একটা ব্যালেন্সে আনা দরকার। ইগো বেশি থাকলে ইট উইল স্টপ ইউ, কনফিডেন্ট কম থাকলেও ইট উইল স্টপ ইউ। সো ইউ নিড টু ব্যালেন্স থিংস আপ। অ্যান্ড সামটাইমস, এটা আমাদের দেশ, তো এটা আমাদের মিডিয়া বলে কথা না, আমাদের দেশটাই এমন, মাঝে মাঝে পিপল ক্যান ইউজ ইউ, অ্যান্ড ওইটা থেকে শিক্ষা নিয়ে ইউ হ্যাভ টু লার্ন, অ্যান্ড নেক্সট টাইম এই ভুলটা করা যাবে না, ওইভাবে করে আগাতে হবে। ইফ ইউ বি লাইক দ্যাট যে আমি এটা ছাড়া করি না, আমি এইভাবে ছাড়া হবই না, ইট মাইট ওয়ার্ক ফর ইউ, বাট ইটস ভেরি হার্ড এইভাবে করে কাজ করা। কারণ আমি জানি না আমি কতটুকু আসতে পেরেছি, বাট আমি এতটুকু যেখানে আসতে পেরেছি, যেখানে আমার দুইটা কথার মূল্যায়ন করা হচ্ছে কোথাও না কোথাও, সো ওইখানে আমি এটাই বলবো যে স্টাবারনেস ইজ গুড, বাট অতিরিক্ত স্টাবারনেস কিলস ইউর ট্যালেন্ট। সো ওইটার মাঝখানে একটা জায়গা বের করে যতদিন মন দিয়ে কেউ মিউজিক করবে বা গান করবে, আমি বিশ্বাস করি একটা এক সময় সামহাউ সামওয়াট এটা মানে ইউ উইল বিকাম দ্য মেইন স্ট্রিম গাই, যেটা তুমি হতে চাচ্ছ।